স্বাদমুখী লেগে থাকার মতো দুধের খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2/3 কাপ গুড়। এখানে আমি আখের শক্ত যে গুড়টা আছে সেই গুড়টাকে ছোট ছোট করে ভেঙে এরপর নিয়েছি। এবার দিয়ে দিব 2 কাপ লিকুইড গরুর দুধ, আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এবার এই পিঠার ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার পাটিসাপটার পিঠার ভেতরে দুধের খিরসাটা তৈরি করে নিব। দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 2 কাপ লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিব 1 কাপ ফুল ফ্যাট পাউডার দুধ, 2/3 কাপ চিনি, 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই 2/3 কাপ হবে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া অথবা সুজিও দিতে পারবেন। দিয়ে দিব 1/4 কাপ নারিকেল। নারিকেল দেওয়াটা পুরোপুরি অপশনাল। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে দুধের খিরসাটাকে ঘন করে নিব। দুধের খিরসাটা ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ভিডিওতে দেখা অনুযায়ী এরকম ঘন হয়ে আসলে দুধের খিরসাটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে আসবে। এবার পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠার ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিব, আর চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে দুধের খিরসাটা দিয়ে পিঠাটা উল্টিয়ে নিব, আর এইভাবে করে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল স্বাদমুখী লেগে থাকার মতো দুধের খিরসা পাটিসাপটা পিঠা। পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন।